সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। আজ সানডে আর সকাল বাজে এখন 8:48, মানে প্রায় 9টা বাজতে যায়। আর আজকে একটু লেটই হয়ে গেছে উঠতে ঘুম থেকে। তো এখন বসিয়েছি চা। দিদা স্কুলে চলে গেছে, আজকে দিদার স্কুলের পরীক্ষা আছে, তো যার জন্য দিদা স্কুলে চলে গেছে আর আমরা বাড়িতে রয়েছি অ্যাজ ইউজুয়াল। তো চাটা বসিয়েছি, চাটা খাবো, ফ্রেশ হয়ে গেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালবেলা তো ঘুম থেকে উঠতে যথারীতি লেট হয়ে গেছে, তোমাদের যেরকমটা বললাম। আর শীতকালের সকাল মানেই হচ্ছে একটু গরম গরম চা, আর সেটা যদি আদা দিয়ে হয় তাহলে তো সকালটা আরও ভালো হয়ে যায়। তাই ঘুম থেকে উঠেই চলে এসেছি চা বানাতে। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি আর দাদু একটু লেট, তাই আমি আর দাদু দুজনের জন্যই চাটা বানিয়ে নিচ্ছি। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরেটা একেবারে মেঘলা, রোদের কোনো দেখাই নেই। আর দিদা চলে গেছে স্কুলে, যেরকমটা তোমাদের বললাম পরীক্ষা রয়েছে, তাই সানডেতেও স্কুলে যেতে হয়েছে। আর এদিকে আমি করছি চা, একটু পরে আবার ব্রেকফাস্টও সেরে নিতে হবে। আর আজকে ঘুম থেকে উঠেই দেখলাম দিদার কয়েকটা রান্না হয়ে গেছে। আর আজ যেহেতু রবিবার, আমার মিটিংও রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চা কমপ্লিট। চাটা এবার ঢেলে নেব কাপে। আমার আর দাদুর জন্যই করেছি, যেরকমটা তোমাদের বললাম। সকাল সকাল সবাই উঠে পড়েছিল, তাই সবার চা খাওয়া হয়ে গেছে। আমার একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তাই আমি পরে চাটা করে নিচ্ছি। আর দাদুও ঘুম থেকে উঠতে লেট করেছে, তাই আমার আর দাদুর চাটা আমি পরে করে নিচ্ছি। এই চা নিয়ে আমি এখন চলে এসেছি তো এখন আমি এসেছি ছাদে। আর সকাল থেকে তো রোদ ছিল না, স্নান আমার হয়ে গেছে। তো এখন আমি এসেছি ছাদে, ঘড়িতে বাজছে 1:30। আর স্নানটা করে একটু ছাদে এলাম, হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো এরপর নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। এই হচ্ছে আজকের আপডেট। আর আমার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট আর দেখাতে পারিনি। ব্রেকফাস্টে আজকে ভাতই খেয়েছি। তো আজকে কোনো প্ল্যান নেই, কোথাও বেরোনোর প্ল্যান নেই। একটু পরে মিটিং আছে, মিটিংয়ে বসতে হবে। তো স্নান টান হয়ে গেছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। ছাদ থেকে নেমে গেছি অনেকক্ষণ হলো, আর এখন ঘড়িতে বাজছে 4টে। আর লাঞ্চও সারা হয়ে গেছে, তোমাদের কিছু দেখাতে পারিনি। ওই যে বললাম মিটিং চলছিল। আর এদিকে এসেছি জানলাগুলো বন্ধ করতে, কারণ মশা ঢুকে যাবে। আর ওখানে না বড্ড মশা, যার জন্য বিকেল থাকতে থাকতেই ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিতে হয়। এরপর জানলা বন্ধ করে আমি একটু ছাদে গেলাম। আজকে দুপুরে আর ঘুমোইনি, ছাদে চলে এলাম। ঘড়িতে বাজছে এখন 5টা। দিদাও চলে এসেছে এই মধ্যে, ওরা নিচে রয়েছে, আমি একটু ছাদে এলাম। আর সামনে যে অনুষ্ঠান বাড়িটা আছে, সেই অনুষ্ঠান বাড়িতেও আজকে কিছু একটা অনুষ্ঠান হবে। আজকে নয়, হয়তো কাল বা পরশু একটা কোনো অনুষ্ঠান হবে, যার জন্য সমস্ত ডেকোরেশন চলছে, লাইট জ্বলছে। আর এসব না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দিদার বাড়িতে এলেই না আমার এই ছাদ জায়গাটা এত প্রিয়, আমি ছাদে সব সময় আসি। আমার এত ভালো লাগে চারিপাশের পরিবেশটা, সেটা দিনেই বলো আর রাতেই বলো। দিনে একটা অন্যরকম লাগে, আর এই শীতকালে তো ছাদে সময় কাটাতে বেশ ভালো লাগে। সুন্দর রোদ আসে আর স্নান টান করে চলে যাই ছাদে, বেশ ভালো লাগে। আর এই সন্ধেবেলার দিকটাও বেশ ভালো লাগে ছাদে আসতে। আমি না খাওয়া দাওয়ার পর রাতেও আসি একবার করে ছাদে, কিছুক্ষণ পায়চারি করে তারপর নিচে যাই, বেশ ভালো লাগে। আর দিদাদের ছাদ থেকে ভিউটা ঠিক এরকম লাগে, বেশ ভালো লাগে দেখতে। তাই সুযোগ পেলেই এক ফাঁকে আমি ছাদে চলে আসি।
তোমাদের তো বলেইছি কদিন ধরে বেশ হাওয়া দিচ্ছে প্রত্যেক দিনই, তবুও একবার করে ছাদে আসি। ছাদের যে এই জায়গাটা দেখছো, এখানেই সারাক্ষণ ঘোরাঘুরি করি যখন আসি। তবে এই ওপরের ছাদটায় আমার খুব একটা আসা হয় না, আজকে একটু এলাম। এখান থেকেও ভিউটা কিন্তু বেশ ভালো লাগে। তবে সন্ধে হয়ে গেছে, বেশি সময় আর এখানে কাটাবো না, নিচে চলে যাব। কারণ আজকেও মেঘলা ছিল, আর রোদ একেবারেই ছিল না বললেই চলে, হালকা রোদ উঠেছিল। ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, তাই ছাদে খুব একটা সময় আর কাটালাম না, এবার নিচে চলে যাচ্ছি। আর নিচে যেতেই দিদা দিয়ে দিল কেক, যেহেতু সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাসে তো আমি থাকছি না, ক্রিসমাসের আগেই আমি চলে যাচ্ছি বাড়িতে, তাই সেই উপলক্ষেই কেকটা আনা। আর তোমরা যেই সময় ব্লগটা দেখছো, ক্রিসমাস পেরিয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।